শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে সকালের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বসে গেছি বাবার মাথায় জল ঢালতে, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো সেই জন্য দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে এই বাটিটাতে আমি বাবাকে স্নান করাবো, তো সেই জন্য এই বাটিটার মধ্যে আমি ওম চিহ্ন এঁকে নিয়েছি। আর দেখো একটা বেলপাতার মধ্যে আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে এঁকে তারপর বাবাকে বসালাম। এরপর বাবাকে স্নান করাবো এক এক করে সমস্ত জিনিস দিয়ে। তো আমি যেভাবে পুজো করি আর কি, যেভাবে আমার পুজো করে আমার মন শান্তি মিলে, আমি সেভাবেই বাবাকে পুজো করি। তো এই যে প্রথমে দেখো আমি ঘি দিয়ে বাবাকে পুরো মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম মধুটা দিয়েও আমি পুরো শিবলিঙ্গ আর এইদিকে হচ্ছে নন্দীজিকে মাখিয়ে নিচ্ছি পুরো সারা শরীরে। আর তারপর আমি একবার করে গঙ্গা জল দিয়ে দিচ্ছি। তো তারপর দিয়ে দিলাম হচ্ছে দই দিয়ে পুরো মাখিয়ে তারপরও আমি জল অর্পণ করব। আমি এইভাবেই বাবা ভোলানাথকে স্নান করাই। তোমরা কিভাবে স্নান করাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো ভুলচুক হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর আমাকে বলে দিও যে কিভাবে কি করতে হয়। আমি যেভাবে জানি সেইভাবেই আমি ভগবানের পুজো করি আর কি। তো ভগবানকে মন থেকে ডাকলেই জানি যে তার সাড়া মেলে। তো যে যেভাবে ডাকে সেভাবেই ভগবান নাকি সাড়া দেয় তার ডাকে। তো আমি এইভাবেই ডাকি, আর ভোলা মহেশ্বর আমার ডাকে সবসময়ই সাড়া দেন আর কি, আমি সেটা ভালো মতন জানি। এরপর বাবার মাথায় চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি দুধ অর্পণ করে দিলাম। দুধ দিয়ে স্নান করিয়ে আমি যে সিদ্ধি বলে বাবা, সেটা দিয়ে দিলাম। সিদ্ধি দেওয়ার পর আমি গঙ্গা জলটা দিয়ে বাবাকে পুরোপুরি পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম। এরপর আমি স্নান করার পর বাবাকে এখান থেকে তুলে আবার আরেকটু গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে সিংহাসনে স্থাপন করব। আর আমার সিংহাসনে বাবাকে রাখার জায়গাটা অনেকটাই ছোট, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে ওম লিখে আমি বাবাকে এখানে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে 3টে তিলক বাবার মাথায় এঁকে দিচ্ছি। আর সমস্ত জায়গায় যেখানে যেখানে আর কি চন্দন দিতে হয় সেই সমস্ত জায়গায় আমি চন্দন দিয়ে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে পুজো দিতে বসে গেছি, কারণ আর কি যে আগের সোমবার আমি পুজোটা দিতে পারিনি কোনো একটা কারণের জন্য। তো এই সোমবার খুব ইচ্ছে ছিল পুজো দেওয়ার। তো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার স্ট্যান্ড ছিল না। স্ট্যান্ডে রেখে যে ভিডিওটা শ্যুট করব, মানে সেই ছোট স্ট্যান্ডই আমার নেই। তো সেই জন্য হাতে নিয়ে কিছুটা করতে হয়েছে আর কি। তো আজকে তৃতীয় সোমবার যেহেতু মুগ ডাল অর্পণ করতে হয় বাবার মাথায়, গোটা মুগ ডাল, তো সেটাই আমি দিলাম। আর এই যে দেখো এদিকে 5টা ফল দিয়ে দিয়েছি বাবাকে, এদিকে মালা, পৈতে, কাটা ফল, ধুতরা ফুল সমস্ত কিছু দিয়ে আমি পুজোটা সেরে নিচ্ছি। আর এই যে দেখো এখানে আমি আরতি করে নিচ্ছি সমস্ত ঠাকুরকে। তো তোমরা কীরকমভাবে পুজো করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো এই যে আমার ভোলানাথকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা যেন সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে নতুন একটা রেসিপি, যেটা আমি এই প্রথমবার বানালাম। এটা হচ্ছে সাবুর পরোটা। তো তোমরা কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এত সফট হয় না এই পরোটাগুলো, খুব সুন্দর, দেখো নরম একদম তুলতুলে। তো আমি এটা আজকে প্রথমবার বানালাম। এমনি সময় সাবুই খাই, তো খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল। তোমরা যদি রেসিপিটা চাও আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। আর সত্যি কথা বলতে বন্ধুরা, অনেক টেস্টি হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, হর হর মহাদেব।